আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি আলুর দম রেসিপি, যেটা খেতে দারুণ মজার হয়। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই আলুর দমটা বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। ছোটো চামচের 1 চামচ নিচ্ছি 5 ফোড়ন, 1 চামচ নিচ্ছি গোটা জিরে, আর 2টো নিচ্ছি শুকনো লঙ্কা। এখন এই 3টে উপকরণ ভালো করে একটু রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। এই যে মশলাটা এখন আমাদের রেডি। এদিকে আমি একটা প্রেশার কুকারে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল, একটা দিচ্ছি শুকনো লঙ্কা আর একটা দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন দিচ্ছি হাফ চামচ, আর হিং দিচ্ছি 1/4 চা চামচ। একটু ফোড়ন উঠে গেলে এতে দিচ্ছি 2টো স্লাইস করা পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দেব আদা রসুন বাটা, হাফ চামচ দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। প্রয়োজন পড়লে অল্প পানিও অ্যাড করতে পারেন। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে আলু দিয়ে দিচ্ছি। এখানে 4 থেকে 5টা ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটা একবার ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। এখন এই দুটো মশলা খুব ভালো করে আলুর সাথে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। এরপর যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ দিচ্ছি এই আলুর মধ্যে। এই ভাজা মশলাটা এই আলুর জান, এটা দিতেই হবে, তবেই এর ফ্লেভারটা কিন্তু আসল আসবে। এখন অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি পানি অ্যাড করতে পারবেন। এখন আলুটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ব্যাস, আমাদের টেস্টি আলুর দম এখন রেডি। এই আলুর দমটা আপনারা রুটি, পরোটা, মুড়ি সবার সাথে খেতে পারেন। আর আজকে আমি সার্ভ করেছি পরোটার সাথে। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি রাগড়া রেসিপি, যেটা আমাদের এখানে ঘুগনি নামে পরিচিত। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি প্রথমে মটর নিয়েছি 1 কাপ। মটরটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। এখন এটা সিদ্ধ করে নেব। একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মটর। আলু দিচ্ছি 2টো, একটা দিচ্ছি টমেটো আর একটা পেঁয়াজকে কেটে দিচ্ছি। নুন দিচ্ছি স্বাদ মতো আর হলুদ দিচ্ছি হাফ চামচ, আর একটু দিচ্ছি বেকিং সোডা 1 পিঞ্চ মতো। এরপর দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এই সব উপকরণ ভালো করে সিদ্ধ করে নেব। 4 থেকে 5টা সিটি দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখানে ঘুগনিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আলুগুলো একটু ম্যাশ করে দিয়েছি। এদিকে একটা কড়াই আমি 2 টেবিল চামচ দিচ্ছি সর্ষের তেল, গোটা জিরে দিচ্ছি হাফ চামচ, হিং দিচ্ছি 1/4 চা চামচ, আর আদা আর কাঁচা লঙ্কা দিচ্ছি 1 চামচ। একটু ভালো করে সতে করে নিচ্ছি। এখন এতে কিছু মশলা অ্যাড করব। স্বাদ মতো দিচ্ছি নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। অল্প পানিতে এটা ভালো করে মশলাটা ভুনে নিতে হবে, যাতে মশলাটা জ্বলে না যায়। যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, ওপর থেকে কত সুন্দর তেলটা ভেসে উঠেছে। মশলাটা এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ঘুগনিটা অ্যাড করে দিচ্ছি। মনে রাখতে হবে অবশ্যই মশলাটা ভালো করে কষাতে হবে, তবে এই ফ্লেভারটা আসল আসবে। এখন এতে দিচ্ছি গরম মশলা 1 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা থাকলে এই পর্যায়ে অ্যাড করে দেবেন। ব্যাস, আমাদের ঘুগনি এখন পারফেক্টলি রেডি। কত সিম্পল না? এই ঘুগনিটা আপনারা পরোটা, রুটি অথবা যে কোনো চাটের সাথেও খেতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ, বিট নুন আর চাট মশলা। আমাদের রাগড়া রেসিপি এখন পারফেক্টলি রেডি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।